আসসালামু আলাইকুম। আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে মেরিট পাবলিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের বীজগণিতের অনু 5-3 একটা অঙ্ক বাকি আছে। এই অঙ্কটা দেখাবো আমি প্রথমে, তারপর 5-4 আমরা যাবো। আচ্ছা, 1 নম্বর অঙ্ক গত ক্লাসে আলমগীর স্যার ক্লাস দিয়েছিল, একটা অঙ্ক বাকি ছিল। এই অঙ্কটা আমি এখন দেখাবো, তোমরা দেখো। 4x² + 12xy + 9y² - 16y²। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা। আমরা অঙ্কটা আসলে যদি অঙ্ক করেছি আমরা দেখলেই বুঝে যায় যে অঙ্কটা সহজ, কারণ এখানে 2x² প্লাস অর্থাৎ a² প্লাস 2b প্লাস b² প্রথম অংশ, দ্বিতীয় অংশ মাইনাস b² করলে আমরা অঙ্ক পেয়ে যাবো। আমরা দেখি অঙ্কটা করি। 2x² প্লাস 2x 2a হচ্ছে 2x আর b পাবো আমরা 3y, এখানে 3y² b, তাহলে 3y আমাদের হচ্ছে 4x² আর এখানে 2 দুগুণে 4x 2 দুগুণে 4 3 4 12। আমরা সবগুলো প্রথমে গুণ করব, তারপরে xy 3 12 xy হয়ে গেছে। এদিকে 9y², এখানে বাকি থাকে 16 কে আমরা লিখতে পারি 4a² আমরা পাচ্ছি কত 2x প্লাস 3y² মাইনাস 4a²। আমরা অঙ্ক পাচ্ছি এই অংশে a² মাইনাস b², তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে 2x প্লাস 3y, b হচ্ছে 4a প্লাস 4y 4a, b হচ্ছে 2x প্লাস 3y, b মাইনাস b 4a। তুমি দেখো তাহলে a প্লাস b, a মাইনাস b অ্যান্সার। আমরা আজকে 4.3 পরে 4.4 এ চলে যাব। এই অঙ্কটা শেষ করে অনু শ্রেণী 5.4 কি আছে আমরা জানি। 5.4 মূলত উৎপাদকের অঙ্ক, প্রাথমিকভাবে উৎপাদকের অঙ্ক, রসগোসকের অঙ্ক জানার আগে আমরা কিছু সূত্র আমাদের জানতে হয়। আমরা পূর্বে অধ্যায়ে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। সূত্রগুলো আমি প্রথমে একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি। a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা জানি, স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, a মাইনাস b স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবং আমরা ab সূত্র জানি, আমরা জানি 4ab ইকুয়াল টু আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আর সূত্র জানি আমরা 4ab তে a দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে ab ইকুয়াল টু হবে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এই অধ্যায় পরের অধ্যায় অঙ্ক করার জন্য আমাদের যেহেতু গুণিতক গুণনীয়ক অর্থাৎ বের করতে হবে, লসাগু গসাগু করতে হবে। পরের অধ্যায় হচ্ছে আমাদের ভাজ্য, গুণিতক গুণনীয়ক অর্থাৎ লসাগু গসাগুর অঙ্ক। লসাগু গসাগু অঙ্ক করতে হলে বীজগণিতে দুইটা ধাপ আমাদের অঙ্ক করতে হয়। প্রথম ধাপে হচ্ছে আমরা পাটিগণিতের সবগুলো উৎপাদক করতে হবে এবং বীজগণিতের যেই বীজগণিতের রাশিগুলো আছে রাশিগুলোর উৎপাদক করতে হবে। এবং উৎপাদক করে যদি আমরা কমন পাই সেটা হচ্ছে গসাগু, কমনগুলো যদি নেই গসাগু, আর যদি আমরা কমন আনকমন নেই সেটা হবে লসাগু। অ্যাকচুয়ালি আমাদেরকে আমরা পূর্বের ক্লাসে বিশেষ করে ক্লাস 5-এ আমরা গুণিতক গুণনীয়ক সম্বন্ধে পড়ছি। আমরা জানি গুণিতক কি, আমরা ক্লাস 5-এ এবং
পূর্বে ক্লাস 6 আমরা পড়েছি, পাটিগণিতে পড়েছি গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে যে কোনো সংখ্যারই উৎপাদক। উৎপাদক অর্থাৎ যে সকল সংখ্যা দ্বারা উক্ত সংখ্যা নিঃশেষ বিভাজ্য হবে সেটা হচ্ছে উক্ত সংখ্যার গুণনীয়ক। আর বা ফ্যাক্টর, মানে আমাদের বীজগণিতের সংখ্যা এটা ফ্যাক্টর। আর গুণিতক বা মাল্টিপল হচ্ছে যে সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যাকে প্রাপ্ত সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে গুণিতক বলে। আমি বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দেবে, আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। ধরলাম 20 একটি সংখ্যা, 20কে আমি 4 দিয়ে ভাগ করলে, 20কে আমি 4 দিয়ে ভাগ করলে আমি পাই 5। এখানে 4 into 5 equal to 20। তাহলে 4 এবং 5 এর গুণিতক হচ্ছে 20। 4 and 5 এর মাল্টিপল হচ্ছে 20। 20 হচ্ছে 4 এবং 5 এর মাল্টিপল। অপরদিকে 20 এর ফ্যাক্টর হচ্ছে 4 into 5। 20 ফ্যাক্টর হচ্ছে 4 into 5। এটাকে আমরা বাংলায় উৎপাদক বা গুণনীয়ক বলে থাকি। অর্থাৎ 20 এর ফ্যাক্টর হবে 4, 5। 20 ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর আমরা বের করতে পারি। 20 আমরা ফ্যাক্টর বের করা, উৎপাদক বের করা বা গুণনীয়ক বের করা করতে আমরা জানি। 20 এর উৎপাদকগুলো হচ্ছে মোট, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। 20 এর উৎপাদকগুলো পাই আমরা কত? 1, 2, 4, 5, 10, 20। 20 এর উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 4, 5, 10 এবং 20। আমি যদি এর সাথে আরেকটা সংখ্যা নেই, ধরি 18। 18 এর ফ্যাক্টরগুলো আমরা পাবো 1, 2, 3, 6, 9, 18। তাহলে 20 এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 4, 5, 10, 20। 18 এর ফ্যাক্টর হচ্ছে 1, 2, 3, 6, 9, 18। এখানে 20 এবং 18 এর মধ্যে সাধারণ গুণী ফ্যাক্টর, অর্থাৎ যে ফ্যাক্টরটা উভয় জায়গায় আছে সেটা হচ্ছে 2, 2, হ্যাঁ, ইয়েস, 2 ছাড়া আর কোনো ফ্যাক্টর এখানে কমন নাই। সুতরাং 20 এবং 2 এর গসাগু হবে 20 এবং 80 এর গসাগু হবে, নির্ণয় গসাগু হবে 2, অর্থাৎ যেটা উভয় জায়গা আছে। আর অপরদিকে 20 এবং 80 লসাগু হবে যেটা উভয় জায়গায় আছে এবং অন্য কোথাও নাই, অর্থাৎ অন্য উৎপাদকগুলোর গুণফল হবে। অন্য উৎপাদক কোথাও সেখানে 4, 5, 10, 20 নিজে না, 20 নিজেই নিজের উৎপাদক। আবার 3, 6, 9। এখানে আমি এই উৎপাদকগুলোকে মৌলিক উৎপাদক নিয়ে মূলত ফ্যাক্টর করতে হবে, গসাগু। আচ্ছা, আমরা সহজ বুঝিয়ে দিই আজকে। গসাগু হচ্ছে কমনটা, আর এই দুটো লসাগু বের করতে হলে আমি যে আরেকটা সহজ পন্থা অবলম্বন করতে পারি আমরা, সেটা হচ্ছে গুণিতক বের করি। গুণিতক বের করে 20 এর গুণিতক হচ্ছে 20, 40, 60, 80, 100, 120, 140, 160। 80 গুণিতকগুলো হচ্ছে 18 এর গুণিতকগুলো হচ্ছে 18, 36, 54, 72, 74, 90। আর আমরা সর্বশেষ পেতে পাবো 180।
180, এখানেও এরপরে উত্তর পাবো 180। এখানে আরো গুণিতক শেষ হবে না, এখানে 19 পরে কত পেতে পারি আমরা 19, অর্থাৎ আমরা এমন একটা উৎপাদক পাবো যেটা ওই জায়গায় আছে, অর্থাৎ বাকি উৎপাদকগুলো এখানে মিলবে না, অর্থাৎ সবচেয়ে ছোট গুণিতক আমরা পাবো 180। তাহলে 20 এবং 80 রে গুণিতক মাল্টিপ্লাই হবে 180। আমি আর একটু ছোট সংখ্যা দিই, উদাহরণ দেই তোমাদের বোঝার সুবিধার জন্য। যেমন 4 এবং 5, 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 20, 24, 28। 5 এর গুণিতক হচ্ছে 5, 10, 15, 20, 25, 30। এখানে আমরা লক্ষ্য করি 4 এবং 5 এর গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 20। আর গুণিতক আমরা পাবো সামনে পড়লে, কিন্তু সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 20। সুতরাং 4 এবং 5 এর মাল্টিপল হচ্ছে 20, और 4, 4 এবং 5 এর গুণিতক হচ্ছে 20, গুণিতক হচ্ছে 20। আমরা এই অধ্যায়ে আমরা প্রথমত এখন তো মূল অঙ্কে চলে যাব। আমরা অনুশীলনী 5-এর 4 এর আমরা প্রথম থেকে অঙ্ক করব। তোমরা দেখো উৎপাদকগুলি প্রথম হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস। মাল্টিপল চয়েসগুলো আমরা মাল্টিপল চয়েসের অপশন নির্ণয় করব না, আমরা যোগ বিয়োগ করে, হিসেব করে, লসাগু গসাগু করে, অর্থাৎ অঙ্ক করে আমরা বের করব কোনটা মাল্টিপল কি হবে, সঠিক অ্যান্সারটি কি হবে। আমাদের প্রথম প্রশ্ন আছে a - 5 এর বর্গ কোনটি? প্রথম a - 5 এর বর্গ কোনটি? বর্গ কোনটি? বর্গ কোনটি? কোনটি বলতে এখানে অনেকগুলো উত্তর দেওয়া আছে। a - 5 এর অনেকগুলি ক, খ, গ, ঘ, 4টা উত্তর দেওয়া আছে। আমি প্রথমত আমার প্রশ্নের দিকে তাকাতে হবে, প্রশ্নের দিকে তাকালে আমি সহজে বুঝতে পারবো এটা উত্তর কি হবে। আমি দেখতে পাচ্ছি a - 5, a - 5 মানে এখানে বর্গ করতে হবে, বর্গ করলে আমরা পাবো a - 5 এর বর্গ জানি, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্র। এখানে a - b বর্গ মানে হচ্ছে a - 5 স্কয়ার। আমরা ঠিক স্কয়ার করলে পাবো a স্কয়ার মাইনাস, আমি তোমাদের করতেছি, আমি জানি এটা মুখস্থ হবে, a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 কি হবে, a কে স্কয়ার করলে আমি a স্কয়ার করলে স্কয়ার প্লাস মাইনাস 2ab, যেহেতু মাইনাস আছে মাইনাস 2a, a হচ্ছে a, b হচ্ছে 5 প্লাস 5 স্কয়ার, তারপর আমরা কি পাচ্ছি a স্কয়ার 5 গুণে 10, 10a প্লাস 5। এই অ্যান্সারটা রয়েছে খ নম্বরে। সুতরাং একের উত্তর হবে, একের উত্তরটা আমরা পাবো খ, একের উত্তর পাবো আমরা খ, একের উত্তরটা পাবো আমরা খ। আমরা রাফ করে বুঝিয়ে দিলাম, আমরা রাফ না করে তোমাদের বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিচ্ছি রাফটা। 2 নম্বর অঙ্কটা দেখো, x plus y square plus 2 into x plus y, x minus y plus x minus y whole square এর মান কোনটি? আমরা যদি সূত্র সম্বন্ধে ভালো ধারণা থাকে তা আমরা এমনি মুখস্থ বলে দিতে পারবো এর মান কোনটি। এখানে a স্কয়ার, x plus y হচ্ছে a এবং x minus b হচ্ছে y হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা লক্ষ্য করি এখানে x plus y প্লাস x minus y হোল স্কয়ার করলে আমরা y কেটে যাবে, 2x থাকবে, 2x এর বর্গ হবে
2x এর বর্গ হবে 4, 2 এর বর্গ 4, x এর বর্গ x স্কয়ার, 4x স্কয়ার। 4x স্কয়ার আমাদের কোন অ্যানসার আছে? 4x স্কয়ার আমাদের ঘ নাম্বার অ্যানসার আছে, ঘ নাম্বার। তাহলে আমাদের 2 নম্বরের অ্যানসার পাবো আমরা ঘ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্কয়ার প্লাস 2a, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে আমি a b প্লাস b স্কয়ার, আপনি a প্লাস b স্কয়ার, a প্লাস b স্কয়ার। a আমি x প্লাস y, b x মাইনাস y। এখানে y দুইটি প্লাস মাইনাসে কাটা যাবে, x আছে 2x, 2x এর বর্গ করলে আমরা পাবো 4x স্কয়ার। তাহলে আমরা মাল্টিপ্লাই এখানে সহজ করব গ নাম্বারটা। 3 নম্বর অঙ্ক দেখো, নাম্বার 3, a plus b equal to 4, a minus b equal to 2 হলে a b এর মান কত? a b এর মান কত? আমরা এটা মুখস্থ করে দিতে পারবো বুদ্ধি থাকলে, বা আমরা অঙ্ক সূত্র জানা থাকলে। তারপর আমি তোমাদেরকে করে দেখাবো, প্রত্যেকটা অঙ্ক করে দেখাবো তোমাদের বুঝের জন্য। যেহেতু তোমার আমার সামনে নেই, তোমরা বুঝতেছো কিনা আমি জানি না, আর এই জন্যই আমি তোমাদেরকে বেশি করে ব্যাখ্যা দিচ্ছি, বেশি করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখো, আমরা জানি এ বি সমান এ প্লাস বি স্কোয়ার বাই 2, এ মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে আমরা এ বির মান বসালে তো হয়ে পেয়ে দেবো এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে a প্লাস b এর মান হচ্ছে 4 বাই 2 স্কয়ার মাইনাস 2 বাই 2 স্কয়ার। 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে। এখানে 2 দিয়ে 2 স্কয়ার করলে 4 পাবো আমরা, আর 1 স্কয়ার করলে 1 পাবো, অর্থাৎ আমরা পাবো 3। 3 আমাদের কোন आंसर আছে? 3, 3 নম্বরে 3 आंसर কোন নম্বরে 3 আছে? সুতরাং आंसर হবে ক, ক নম্বরের দুটোই হবে आंसर, অর্থাৎ 3। 4 নম্বর দেখি আমরা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষ যোগ হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? একটা রাশি আমরা একটু বুঝে নিই আমরা কথাটা। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম 20 ভাগ 4 সমান 5। একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষ বিভাজ্য হলে, একটা সংখ্যা 20 অপর একটা সংখ্যা 4 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে ভাজ্যকে ভাজ্য ভাজক ভাজ্য যে ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়, আর ভাজ্যকে আমরা ভাগ করি। ভাজকের কি বলা হয়? এখানে ভাজক 4, তাহলে ভাজ্যকে আমরা কি বলি? গুণিতক বলি। কি বলি? গুণিতক বলি। আমরা জেনেছি আগে, যে সংখ্যা দিয়ে উৎপাদক করা, যে সংখ্যার উৎপাদক করি আমরা, সেই সংখ্যাকে বলি আমরা গুণিতক। অর্থাৎ যে সংখ্যার উৎপাদক করি, অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করি, অর্থাৎ ভাজ্যকে আমরা ভাগ করি, সুতরাং ভাজ্য হচ্ছে গুণিতক। তাহলে এটা হবে কি হবে? গুণিতক। একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, একটি রাশি অপর একটি রাশি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে ভাজ্যকে আমরা কি বলি? ভাজ্যকে আমরা কি বলি? ভাজকের কি বলি? ভাজকের গুণিতক বলি। যেমন ভাজক হচ্ছে 4, 4 এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20। তাহলে ভাজকের গুণিতক, ভাজ্য হচ্ছে ভাজকের গুণিতক। অর্থাৎ এখানে গ নাম্বার দেওয়া আছে, গ নাম্বার হবে গুণিতক। গ নাম্বার গুণিতক। 5 নাম্বার,
নম্বর অঙ্কটা দেখি আমরা a স্কয়ার a কমা স্কয়ার আপনারা আসি a প্লাস a ইনটু a প্লাস b এর লঘিষ্ঠ গুণিতক কোনটি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু কোনটি? আমরা সহজে বুঝি এর উৎপাদক a পাবো, a স্কয়ার উৎপাদক a ইনটু a পাবো, আর a প্লাস b a ইনটু a প্লাস b উৎপাদক এটাই পাবো আমরা। সুতরাং এটার লসাগু হবে a স্কয়ার ইনটু a প্লাস b, a স্কয়ার ইনটু a প্লাস b, কারণ লসাগু হচ্ছে সবচেয়ে যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাবে, যে সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাবে। আমরা 3 নম্বর অঙ্ক আমরা দেখছি 20 কে 4 দিয়ে ভাগ করা যায়, 20 হচ্ছে গুণিতক। সুতরাং এখানে a স্কয়ার এখানে কমন আনকমন, এর a উৎপাদক a স্কয়ার উৎপাদক a ইনটু a, আর এখানকার a উৎপাদক a প্লাস b এর উৎপাদক a প্লাস b। সুতরাং স্কয়ার প্লাস ইনটু a প্লাস b, স্কয়ার ইনটু a প্লাস b। হ্যাঁ, ঘ নাম্বারটা হবে ঘ নাম্বার স্কয়ার ইনটু a প্লাস b, স্কয়ার ইনটু a প্লাস b। আমরা 6 নম্বর অঙ্কে যাব 2a প্লাস 3b এর গসাগু কত? আমরা দেখি 2a ও 3b এর গসাগু কত? আমরা 2 এর উৎপাদক পাইলে পাবো 2 and 1, 3 এর b এর উৎপাদক 3 and 1, অর্থাৎ আমরা 2 এর উৎপাদক জানি, আমরা 2 এর উৎপাদক জানি 1 2, আর এর উৎপাদক a, অর্থাৎ 2 এর উৎপাদক পাবো আমরা, এবং 3 এর উৎপাদক জানি 1 3 b, 1 3 b। সুতরাং এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কমন নাই। সুতরাং 3 2a ও 3b এর গসাগু হবে 1, গসাগু হবে 1, গসাগু 1। এটা ক নাম্বার দেওয়া আছে, ক নাম্বার आंसर দেওয়া আছে। আর লসাগু হলে আমরা কত পেতাম? লসাগু এখানে কমন নাই 1 ছাড়া, সুতরাং 3 * 2 6 ab, 6 এর হবে লসাগু। আমাদের লসাগু आंसर চাইনি, গসাগু চেয়েছে, গসাগু হবে 1। আমরা 6 নম্বর পরে 7 নম্বরে চলে যাব। 7 নম্বর প্রশ্ন কি আছে তোমরা দেখো। 7 নম্বর প্রশ্নটা কি আছে? a b বাস্তব সংখ্যা হলে a আর b যদি বাস্তব সংখ্যা হয় a প্লাস b হোল স্কয়ার, তোমরা দেখো a b বাস্তব সংখ্যা হলে এখানে কতগুলো অপশন দেওয়া আছে। প্রথম অপশন আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার 4ab = a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু মাইনাস। আমরা জানি এই তিনটে সূত্র সঠিক, তাহলে আমরা এই সূত্রগুলো 1 2 3 ab বাস্তব সংখ্যা হলে এই তিনটেই সঠিক হবে। তাহলে আমরা উত্তর পাবে ঘ নাম্বারটা। আমরা তিনটে সূত্রই জানি, a প্লাস b স্কয়ার = a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, 4ab = a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার, এবং স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। সুতরাং ঘ নাম্বার হবে অ্যান্সার। 7 নম্বরের অ্যান্সার হবে ঘ। 7 নম্বরের অ্যান্সার হবে ঘ। অর্থাৎ 1 2 2 ও 3। 7 নম্বরের অ্যান্সার হবে ঘ নাম্বার 1 2 3। অর্থাৎ 1 নম্বর অপশনটা ছিল a প্লাস b হোল স্কয়ার = a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। 2 নম্বর সূত্র ছিল 4ab, 4ab সত্য আমরা জানি, 4ab = a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার। 3 নম্বর সত্য ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা 8 নম্বর অঙ্কে চলে যাই। 8 নম্বর অঙ্ক কি আছে আমাদের? 8 নম্বর একটা সূত্র দেওয়া আছে। 8 নম্বরে আগে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা আমরা লিখে নিই আগে। x স্কয়ার মাইনাস x স্কয়ার y মাইনাস
এক্স ওয়াই হোল স্কোয়ার ও এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই বীজগণিত দুটি রাশি। প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ও আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই। এই দুটো রাশির মধ্যে প্রথম 8 নম্বর অঙ্ক হচ্ছে প্রথম রাশি উৎপাদক বিশ্লেষিত কোনটি? প্রথম রাশি, অর্থাৎ প্রথম রাশি হচ্ছে পাই কত আমরা? প্রথম রাশি আমরা পাবো এটা এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্স ওয়াই দুটি কমন যায়, এখানে থাকে এক্স এখানে থাকবে ওয়াই, তাহলে এটা কত পাবো আমরা? এক্স ওয়াই কমন গেলে কতটা পাবো? এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই কমন গেলে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ প্রথম রাশির উৎপাদক বিশিষ্ট রূপ হবে এটা। 8 এর অ্যান্সার দেওয়া আছে কোথায়? এক্স ওয়াই অ্যান্সার দেওয়া আছে এটা ঘ নাম্বারে, সরি এক্স ওয়াই ইন্টু প্রথম রাশির উৎপাদকের বিশেষিত রূপ কোনটি? উৎপাদকের বিশেষিত রূপ নিচে কোনটি? ও আমার অঙ্ক বলেছে এখানে এক্স কিউব দেওয়া আছে, এক্স কিউব দেওয়া আছে, এক্স কিউব দেওয়া থাকলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এই অ্যান্সারটা দেওয়া আছে ঘ নাম্বারটা, ঘ নাম্বার 8 এর অ্যান্সার পেয়ে গেছি আমরা। প্রথম রাশির উৎপাদকের বিশেষিত রূপ, এখানে এক্স ওয়াই কমন গেলে থাকবে এক্স স্কোয়ার, এক্স ওয়াই কমন গেলে থাকবে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা 9 নাম্বার দেখি, উপরের শর্ত দিয়ে আমরা অঙ্কগুলো করব। উপরে এই শর্ত দিয়ে দুটি বীজগণিত রাশি দেওয়া আছে, এই রাশি দিয়ে 9 নাম্বার বীজগণিত রাশির দুটির গসাগু নিচের কোনটি? অর্থাৎ গসাগু হচ্ছে এই দুটোর মধ্যে কমন সংখ্যা কি আছে। এখানে আমরা দেখতে পাই প্রথম রাশির উৎপাদক পাই কত? আমরা প্রথম রাশির উৎপাদকটা করে দেখলাম, প্রথম রাশির উৎপাদক পেয়েছি আমরা কত? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আর দ্বিতীয় রাশি তো আমরা দেখতেই পাচ্ছি উৎপাদক আকারেই আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই। সুতরাং এখানে গসাগু হবে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কত নম্বর দেওয়া আছে? গসাগু হবে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ 9 এর উত্তর হবে এক্স মাইনাস ওয়াই খ নাম্বার। 9 এর অ্যান্সার হবে খ নাম্বার। অ্যান্সার হবে খ, অর্থাৎ x মাইনাস y, অর্থাৎ x মাইনাস y হবে 9 এর উত্তর। 10 দেখি আমরা বীজগণিতীয় রাশি দুটির লসাগু নির্ণয় নিচের কোনটি? আমরা প্রথম সংখ্যা কিছুক্ষণ আগে যে উৎপাদক করেছি সেই উৎপাদক থেকে আমরা বের করতে পারবো। অর্থাৎ উৎপাদক দুটি হচ্ছে, প্রথম উৎপাদক পেয়েছিলাম আমরা 10 নম্বরের উৎপাদক পেয়েছিলাম, 10 নম্বর অঙ্ক আমাদের মনে আছে। দেখি আমরা প্রথম উৎপাদক পেয়েছিলাম x y into x plus y x minus y, আর দ্বিতীয় উৎপাদক এটাই। এখানে x y কমন, x y আনকমন হচ্ছে x y এবং x minus y কমন, এবং আরেকটা সংখ্যা কমন আছে x plus y কমন, এবং আনকমন আছে x plus 2y। তো এখানে কমন সংখ্যা হচ্ছে x minus y, আনকমন আছে x y x plus y x minus 2y। এটি হচ্ছে উৎপাদক। এটাকে আমরা একবার লিখতে পারি হবে x y ইনটু, এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং x প্লাস 2y। অর্থাৎ আমাদের 10 নম্বরের অ্যানসার কোথায় দেওয়া আছে দেখি আমরা। এই অ্যানসারটা কোথায় দেওয়া আছে 10 নম্বরে? এই অ্যানসারটা দেওয়া আছে গ নম্বরে। গ নম্বরে আমরা দেখি, তাহলে 10 এর অ্যানসার হবে গ। 10 এর অ্যানসার হবে গ হবে। 10 এর অ্যানসার পাবো আমরা গ। 11 দেখি আমরা, এই সত্যগুলো চলে গেল। 11 অঙ্ক হচ্ছে ভিন্ন। 11 অঙ্কটা আমরা দেখি। 11 অঙ্কটা আছে
স্কোয়ার মাইনাস 25 ওয়াই স্কোয়ার এবং 15 ax মাইনাস 25 ay 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 15ax মাইনাস 25ay এর লসাগু কত? আমরা জানি লসাগু কমন আনকমন হবে। এটাকে আমরা লিখতে পারি 3x মাইনাস 5y আর 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু মাইনাস b। তাহলে এটার উৎপাদকগুলো আমরা পাবো, অর্থাৎ প্রথম রাশির উৎপাদক আমরা পাবো 3x প্লাস 5y 3x মাইনাস 5y। দ্বিতীয় রাশির উৎপাদক আমরা পাবো, আমরা দেখি এখানে 5 কমন যায়, 5 কমন গেলে এখানে 5a কমন গেলে পাই আমরা x 3x মাইনাস 5y। আমরা কমন পাচ্ছি 3x মাইনাস 5y। লসাগু বলা হয়েছে, সুতরাং লসাগু পাবো আমরা 5a ইন্টু 3x প্লাস 5y 3x মাইনাস 5y। দ্যাট মিনস আমরা পাবো 5a ইন্টু 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। এই অ্যান্সার কত আছে? হ্যাঁ, ঘ নাম্বারে আছে। সুতরাং 11 অ্যান্সারটা হবে ঘ। 11 অ্যান্সার হবে ঘ। আমি আবার দেখিয়ে দিচ্ছি, এটার উৎপাদক করলে আমরা পাবো দুইটা এবং 5 এর 15ax উৎপাদক করলে পাবো 5a ইন্টু 3x মাইনাস 5y। এখানে 3x 5y কমন, আনকমন 3x মাইনাস 5y। এই কমন আনকমন এই দুইটাই আসবে কষাগুতে, দুইটাতে আসলে দুইটা মানে 5x 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং আরেকটা আনকমন আছে 5a। সুতরাং এটা অ্যান্সার। আজকে ক্লাস বয়ে যাচ্ছে, আমি চেয়েছিলাম তোমাদের সবগুলো করতে, যাক তোমাদের অনেক। আজকে ক্লাস এখানে আমি শেষ করছি। পরের ক্লাসে আমি তোমাদের বন্ধুদের প্রশ্নগুলো শেষ করে দর্শক বুঝিয়ে দিব। আমি দর্শক অঙ্ক তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা অবশ্যই উৎপাদক জানতে হবে। তোমরা পূর্বে ক্লাসগুলোতে উৎপাদক শিখেছো, এই উৎপাদকগুলোকে কমনটা হবে গসাগু আর কমন আনকমন হবে লসাগু। আজকে এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।